আজকে আমরা চলে আসছি হচ্ছে হারারগঞ্জ প্রজেক্ট, যেটাকে বলা হারারগঞ্জ। এটার আরেকটা হচ্ছে আমরা এটা কালো পাহাড়, যে কালো পাহাড়ের লেজ বলতে পারি। বর্তমানে প্রায় 89 মিটার উপরে আছি। তো সাথে আমার সাথে আছে মাজেদ ভাই, মুসলিম ভাই, মন্নান ভাই আছে এদিকে। তারপর হচ্ছে যে এদিকে বেল্লাল ভাই আছে, খুব সুন্দর বিরিয়ানি পাকাইতে পারে। আর হচ্ছে আরেকটা বিষয় বলি, এখানে কালকে কাচ্চি খাওয়াইছে। হ্যাঁ, কালকে তো কাচ্চি খাওয়াইলো। আর আমরা যেখানে দাঁড়াইছি এটা পুরোটাই বাঁশবাগানের উপর দাঁড়ায় আছি। এই যে পিছনে হচ্ছে আমাদের বাঁশবাগান। এখানে মাজেদ ভাই হচ্ছে বলবে একটু পরে। এই যে এখানে সমতল মনে হইলো, কিন্তু আসলে এই জায়গাটা সমতল না। এটা আসলে আমরা প্রায় অনেক উঁচুতে আছি। উঁচুতে বলতে 89 থেকে 90 মিটার বা 95 মিটার হতে পারে। ধরলাম 100 মিটার, 100 মিটার করে যদি ধরি তাহলে প্রতি 1 মিটারে আমার 3.1 ফিট হয়। তার মানে হচ্ছে আমি প্রায় 300 ফিট উপরে আছি। রাস্তার মাঝখানে আমি 2-3 দিন পাইছি। লাগে হাজি দাঁড়াইলে তো আর যাওয়ার কোনো চান্স নাই। লরান দিকে গাড়ি ঘোরানোর কোনো লাইন নেই, না গাড়ি ঘোরানোর কোনো বাগান। এখানে মাজেদ ভাই হচ্ছে এই যে এখানে সমতল মনে হইলো, কিন্তু আসলে এই জায়গাটা সমতল না। এটা আসলে আমরা প্রায় অনেক উঁচুতে আছি। উঁচুতে বলতে 89 থেকে 90 মিটার বা 95 মিটার হতে পারে। ধরলাম 100 মিটার, 100 মিটার করে যদি ধরি তাহলে প্রতি 1 মিটারে আমার 3.1 ফিট হয়। তার মানে হচ্ছে আমি প্রায় 300 ফিট উপরে আছি। আজকে কোথায় আসছেন? আমরা বর্তমানে হারারগঞ্জ আছি। হারারগঞ্জ এটা কোন জায়গাতে বলেন? এটা জুরি আর হচ্ছে কুলাউড়ার মাঝখানে আর কি। তো আমরা আসলে জানি না আসলে কুলাউড়াতে না হারারগঞ্জ, এই সাগরনালে জুরিতে এর মাঝামাঝি অবস্থানে পাহাড়ে অবস্থান করতেছি। তো এই জায়গাটা কি পাহাড় মনে হয় আপনার কাছে? আসলে জায়গাটা বর্তমানে সমতল দেখা গেল, এটা আসলে অনেক উঁচু। তাহলে আমাদেরকে একটু আপনি একটু দেখাইবেন? আমি আসলে ওনারা একটু দেখাই, উনি দেখাবে আমাদেরকে, পিছনে নিচে জায়গাটা কিছু দেখাবে, দেখালে বুঝতে পারবেন। তো চলেন আমরা একটু ভিতরে একটু দেখাই দেন। ঠিক আছে, আমি ক্যামেরাটা ঘুরে নিতে। আর আমি আরেকটা বিষয় উল্লেখ করে রাখি, সেটা হচ্ছে আমরা যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু বানর থাকলেও বানরের মধ্যে কিছু প্রজাতি আছে, বিলুপ্ত প্রায় প্রজাতি। এগুলো হচ্ছে হনুমান প্রকৃতির। হয়তো আমার কাছে কিছু ফুটেজ আছে, যদি আমি খুঁজে বের করে পাই তাহলে মাজেদ ভাইকে সেই ফুটেজটা দিব, উনি অ্যাড করে দিবে ফুটেজটা। হনুমান মানে খুব লেজগুলো বড় বড় হয়, কিন্তু বডিটা ছোট হয়। আর এখানে হাতি, প্রচুর পরিমাণে হাতি আছে। এখানে স্থানীয় লোকজন আছে, তারা হাতি পালন করে। এই হাতি যে গাছ টানে, তো সেই হাতিগুলোকে তারা কি করে এই জঙ্গলে ছেড়ে দেয়। যেহেতু এটা নিজে নিজে খাবার সংগ্রহ করে, তো নানান রকম বাঁশ টাস বিভিন্ন রকম ভেঙে রাখে।
তো যারা যদি কেউ এদিকে আসেন অবশ্যই নিজে সেফটি নিয়ে আসবেন, চেষ্টা করুন গ্রুপ নিয়ে আসার জন্য, হ্যাঁ গাইড নিয়ে আসার জন্য, স্থানীয় কেউকে নিয়ে আসবেন। তো এই ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না, আমি মাজেদ ভাইকে চলে যাবো, মুসলিম ভাই দেখালো কিছু, আবার পরবর্তীতে যাওয়ার সময় মাজেদ ভাই হয়তো সাগরনালের এদিকে ঘুরি করছিলেন, সাগরনালের ওই দিক থেকে উনি ভিডিও করে আসছে, সাগরনাল সাইডটা চা বাগানটা দেখাবে, সামনে হচ্ছে আমাদের গাজীপুর ইস্পাহানি চা বাগান, বিখ্যাত একটি চা বাগান সেটা, এই চা বাগানটা ওইখানে অবস্থা ওইটাও দেখাবে। তো আমি আসলে এখন মাজেদ ভাইয়ের কিছু অনুভূতি নেই, কেমন লাগে বিষয়টা। হ্যাঁ সজারও আছে, সজারু। মাজেদ ভাই বলেন, কিছু একটা বলেন, আপনার অনুভূতি ফিলিংস ব্যক্ত করেন। এখানে আসার পর আমার যেটা মনে হচ্ছে, ওই সাইডে যাই আমরা, মুসলিম ভাই গেল, আপনি দিকে কথা বলতে চান, ওইদিকে রাস্তা এতটুকু পর্যন্ত যায় শেষ হয়ে যাবে, গিরিখাত সামনে। এখানে আমি আপনাদের দেখাই, জাস্ট আপনারা দেখলেই ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কোথায় আসছি। এই ধরনের জায়গায় হয়তো অনেকেই যারা অ্যাডভেঞ্চার একটা চায়, জঙ্গলের অ্যাডভেঞ্চার চায়, তারা টোটালি এই ধরনের জায়গায় আসলে ফুল একটা জঙ্গলের অ্যাডভেঞ্চার পাবে আর কি। হ্যাঁ, যে সব দেখতেছেন বাঁশ, প্রচুর বাঁশের জঙ্গল, এবং এই মুহূর্তে এগুলোতে হাঁটার সময় অনেক ভালোভাবে দেখে চলতে হবে। দেখেন এখান থেকে সরাসরি নিচের দিকে চলে গেছে, কত ভাই আছে আমরা এখন। এখানে শুধু অ্যাডভেঞ্চার নিলে তো হবে না, সেফটির ব্যাপারেও তো আমাদের কিছু কনসার্ন থাকতে হবে। এই জঙ্গলের মধ্যে সব থেকে বড় যেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণী আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাপ, এবং বিভিন্ন ধরনের কীট পতঙ্গ আছে। হয়তো আমার দেখতেছেন যে আমি খালি গায়ে আছি, ঠিক আছে, এগুলোর মধ্যে যদি কোনো ধরনের পড়ে, হ্যাঁ, তাহলে সমস্যা। এবং হচ্ছে আমি এই জঙ্গলের মধ্যে সব থেকে বেশি যেটা উপদ্রব সেটা হচ্ছে মশা। কিন্তু এগুলো আমাদের নর্মাল মশার মতো না, এগুলো হচ্ছে সব জঙ্গলের আর কি মশা, অনেক বড় বড় মশা আর কি। আমি যতদূর যাবেন আর কি, চোখ যতদূর যায় ততদূর এবং সব মাছ আর মাছ, ঠিক আছে এদিকে। তো এখানে যারা আসতে চান, এবং রাস্তাতে অবশ্য অনেক সময় দেখা যাচ্ছে হাতি, বড় বড় হাতি, হ্যাঁ, এগুলো যদি রাস্তার সামনে দাঁড়ায় তাহলে কোনোভাবে কিন্তু গাড়ি পাস করা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনারা যারা এই ধরনের রিয়েল অ্যাডভেঞ্চার নিতে চান, তারা জঙ্গল অ্যাডভেঞ্চার, তারা চলে আসবেন এদিকে। এবং হচ্ছে সাথে কিন্তু অবশ্যই আপনাদের গাইড নিয়ে আসতে হবে, ঠিক আছে। তারা এদিকে হয়তো রাস্তাঘাট চেনে না, কারণ বিভিন্ন ধরনের জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা একজন গাইড নিয়ে আসলে সুন্দরভাবে আপনারা চলতে পারবেন। এবং এখানে কী কী বড় ধরনের ঝুঁকি থাকতে পারে সেগুলো ওনারা আগে থেকে বলে দিবে, এবং সেগুলো থেকে কীভাবে নিজেকে রক্ষা করা যায় সেগুলো ওনারা বলে দিবে। তো সুতরাং সবশেষে আমি এটাই বলবো আর কি, যারা রিয়েলি অ্যাডভেঞ্চার চায় তারা যাতে এই ধরনের জায়গায় চলে আসে। শুধু এখানে না, এটা জাস্ট জঙ্গল আর কি, জঙ্গল ভিউ দেখাইলাম। এটা দেখাতে কত হাই আছে আমরা, এদিকে কত লো, এদিকে চলে গেছে একদম নিচের দিকে, অনেক একদম খারাপ, ঠিক আছে। তো পরবর্তীতে পাশে আছে আবার চা বাগান, চা বাগান, বাঁশ বাগান, ঠিক আছে। তারপর অনেক বড় এখানে আছে আপনার প্রায় 300 মিটারের মতো উচ্চতার একটা আছে, হ্যাঁ 300 মিটার উচ্চতার মতো আছে একটা কালা পাহাড়, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে একসঙ্গে প্যাকেজ হয়ে যাবে আপনাকে, পাহাড়, ঝর্ণাও আছে পাশে, হ্যাঁ, ঝর্ণা, পাহাড়, এবং হচ্ছে তারপর হচ্ছে আপনার এদিকে হচ্ছে রাবার বাগান আছে, যারা হয়তো রাবার দেখে নেই কখনো, ঠিক আছে, গাছের থেকে কিভাবে রাবার তৈরি হয় এগুলো দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই গাইড নিয়ে আসা লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে অবশ্যই আমাদের যারা আসবে ফুল টি শার্ট বা হচ্ছে ফুল জামা পরে আসতে হবে, যাতে করে এখানে আমরা মশার উপদ্রব থেকে, বা এখানে আরেকটা সবচেয়ে উপদ্রব হচ্ছে আঠালি পোকা, যেটা হয়তো নাম শুনছেন কিনা আমরা জানি না। আঠালি পোকাটা হচ্ছে যদি কোনো জায়গায় একটুখানি লাগে ওই জায়গাটা ঘা হয়ে যায়, সাথে সাথে ঘা হয়ে যায়, খুব সমস্যা করে। তো এই জিনিসটা সবাই কনসার্ন থাকবেন। আর মাজেদ ভাই হচ্ছে সামনে যাওয়ার পথে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা উনি দেখাই দিবে। তো আমরা হচ্ছে সময় সংকীর্ণের কারণে এখানে আর নিচে নামতে পারতেছি না, খুবই আমাদের সাথে যেহেতু পর্যাপ্ত সেফটি রিলেটেড কিছু নাই, বা বুটও আমাদের হচ্ছে জুতা, হ্যাঁ জুতার বিষয়টা বলে রাখি, বৃষ্টির সময় এই জায়গাতে আসবেন না। বৃষ্টির ব্যাপারে কিছু বলে দেন। বৃষ্টির দিনে এগুলোতে আসা অনেক রিস্কি আর কি, অনেক স্লিপি হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যে কোনো ধরনের নিয়ে আসেন না কেন, জুতা নিয়ে আসেন না কেন, আসলে অবশ্যই রিস্ক এই জায়গায়, ঠিক আছে, আসা মানে পাহাড়ে আপনার যে কোনো ক্ষেত্রে বৃষ্টির সময়। তো এটা আসতে হবে আপনাদের শুধু শীতের সময় আর কি। তো আমাদের শীতের মৌসুমে এই জায়গাগুলো অনেক আপনার হচ্ছে জার্নি করার জন্য, অ্যাডভেঞ্চার করার জন্য অনেক ভালো আর কি, ঠিক আছে, ভিজিট করার জন্য। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কখনোই বৃষ্টির সময়, বৃষ্টির সিজনে কখনোই আসবেন না এদিকে, যদিও আসেন আর কি। হয়তো আপনারা আসতে পারেন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আর ডিসেম্বর, এই 2টা মাসে হচ্ছে আপনার এই জায়গাগুলো অনেক সুন্দর আর কি। হ্যাঁ, আরেকটা বলে দেন যে জানুয়ারিতে আসলে আবার জানুয়ারি ডিসেম্বর শেষের দিকে আর জানুয়ারির মাঝামাঝি অবস্থা কিন্তু পাহাড়ের ফিলটা পাওয়া যায় না, কুয়াশা থাকে, এই ব্যাপারে বলে দিন আবার। এটা তো অবশ্যই আপনার জানুয়ারি এবং হচ্ছে ফেব্রুয়ারির দিকে যদি যান, অথবা ডিসেম্বরের পরে থেকে 15 তারিখের পর থেকে যদি আপনারা আসেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু
পাহাড়ের যে একটা আলাদা সৌন্দর্য আছে, ঠিক আছে, সেটা দেখতে পাবেন না, কারণ এটা হচ্ছে আপনার কুয়াশার মধ্যে ঢাকা থেকে যায় সেই সময়, ঠিক আছে। হয়তো অন্যান্য সময় যখন আসবেন তখন দেখবেন যে মেঘে ঢেকে গেছে আপনার ওই পাহাড়ের ইয়াগুলো আর কি। তো দেখা যাচ্ছে আপনারা যদি কুয়াশার সময় আসেন, শীতের সময় বেশি শীত, খুব বেশি শীত, সেক্ষেত্রে আপনারা ওই অ্যাডভেঞ্চারটা নিতে পারেন, ভালো একটা দৃশ্য পাবেন না আর কি আপনারা। তো অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন যে ডিসেম্বরের 15 থেকে 20 তারিখের পর থেকে জানুয়ারির 10 থেকে 15 তারিখের মাঝে না আসার চেষ্টা করবেন, এরপরে আসবেন, আর অবশ্যই বৃষ্টির মধ্যে আসবেন না, সেটাই। আর যাই আমরা একটু সামনে যাই, দেখি মাজেদ ভাই আর উনি কি দেখায়। আর অবশ্যই বলবো যে মাজেদ ভাই যে পেজটাতে ভিডিওটা আপলোড হবে বা ইউটিউবে হবে, সেটা আপনারা দারুণভাবে সাবস্ক্রাইব বা ফলো করে দিবেন, যাতে নেক্সটে আরও এরকম অ্যাডভেঞ্চার ভিডিও পাইতে পারেন। ওকে, ঠিক আছে।